আজকে এক কথায় যিনি বসে আছেন আমার পাশে, ওনার কাছে আমি সবকিছু শিখেছি এবং এই যে সভাটা পরিচালনা করব বা সভা করব, দাওয়াতের কাজ করব, এই কথাটাও ওনার পরামর্শ দেন। দেখ আলহামদুলিল্লাহ, উনি পরামর্শ দিয়েছিলেন এবং আজ তিনি আমাদের কাছে এসেছেন আলহামদুলিল্লাহ। তাই এবং তিনি বক্তব্য রাখবেন মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি। জুমার খুতবাতে এই সম্পর্কে আলোচনা হয় না বা শুনতে পাই না, তবে বিভিন্ন রকম জালসা মাজলিসে আমরা এই সম্পর্কে জানতে পারি না যে একজন ব্যক্তি মারা গেলে তার সম্পদটা নিয়ে আমরা কি করব। শুধু আমরা ভাগ করে নিলাম, এটা কি কাফি? জি না, তার বিশ্লেষণ ব্যাখ্যা কোরআন এবং হাদিস দ্বারাতে আমাদেরকে শোনাবেন আমাদের প্রিয় সাহেব ওবায়দুল্লাহ রায়হান আল বুখারী সাহেব, প্রধান শিক্ষক জামিয়া মোহাম্মদিয়া মেডিয়া ব্রুজ গাজীপাড়া কলকাতা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد أرشده الله الرحمن في كتابه الفرقان بعد أعوذ بالله من الشيطان الرجيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف. وأرشد نبينا محمد صلى الله عليه وسلم في حديثه المبارك ما رواه الإمام البخاري رحمه الله تعالى في كتابه الصحيح عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم إن أحدكم لا يجمع في بطن أمه 40 يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك
সুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহি মালাকান ছোটচক পূর্বপাড়ার যুবক বৃন্দের ব্যবস্থাপনায় আজকের এই দিনী সমাবেশের সম্মানীয় সভাপতি, মঞ্চস্থ উলামায়ে কেরাম, সম্মুখস্থ উপবিষ্ট সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ, পর্দার অন্তরালে সমবয়স্কা বয়োজ্যেষ্ঠা ও বয়কনিষ্ঠা, আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমাদের আলোচনা শুনছেন, বক্তৃতার শুভারম্ভে সকলকে থাকলো শ্রেণীগতভাবে যথাযথ অফুরন্ত আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও সেনাশিস। প্রশংসা মাত্রেই ভূমণ্ডল নভমণ্ডল তদুভয়ের মধ্যাস্থিত যাবতীয় বস্তুর অধিপতি আল্লাহ, তারপরে পরেই তার প্রেরিত দূত বিশ্ববর্ণ নেতা বিজ্ঞ মনীষী আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় উপস্থিতি ও সম্মানীয় উপস্থিতা, আমি আপনাদের সম্মুখে আত-তারিকাত, দ্য লিভড প্রপার্টিজ অফ এ ডেড পারসন, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ সম্পর্কে কিছু আলোচনা করব। ক্বাবলা আন আতাকাল্লামা আলা হাযাল মাওদু' আসআলুল্লাহ আত-তাওফীক ওয়া সিদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় উপস্থিতি ও উপস্থিতা, আর তারেকাত একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ। প্রথমত, আমি বর্তমানে যে সম্পদের মালিক, যত টাকা বা জমি আমার কাছে আছে, এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি সূরা শুরা আয়াত নম্বর 12-তে উল্লেখ করছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, ভূমণ্ডল এবং নবমণ্ডলের চাবি সমূহ রয়েছে তার কাছে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তিনি যাকে চান তার রুজি প্রশস্ত করেন, এর অর্থ যাকে চান তাকে তিনি বড়লোক করেন। ওয়া ইয়াকদির আই ইয়ানকুস, যাকে চান তার রুজিকে তিনি সংকীর্ণ করেন, মানে গরিব করেন। এখান থেকে আমরা দলিল নিলাম যে আমরা এই পৃথিবীতে যারা বড়লোক, গর্ব করার কোনো অধিকার তাদের নেই, কারণ বড়লোক করেছেন আল্লাহ তাআলা। আমরা যারা গরিব, আমাদের নিরাশ হবার কিছু নেই, কারণ আমাদেরকে গরিব করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার ভাগ্যে যেভাবে যা কিছু লিপিবদ্ধ করেছেন এতে আমি খুশি। আল্লাহ তাআলার বিরুদ্ধে আমাদের গরিবদের কোনো অভিযোগ নেই, তেমনি বড় লোকদেরও অহংকার করার কিছু নেই। আমি যে সম্পত্তি আছে আমার কাছে, এই সম্পত্তিটা আবার কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যারা গরিব, আমাদের ধারণা যে যদি আমরা উপার্জন না করি তাহলে হয়তো না খেয়ে মরতে হবে। এই হাদিসটা শুনুন তো, সহিহ বুখারী হাদিস নাম্বার 3332। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম লা ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, অবশ্যই অবশ্যই তোমাদেরকে একত্রিত করা হয়েছিল মাতৃগর্ভে 40 দিন শুক্র বিন্দু রূপে।
স্বামী স্ত্রী যখন মিলন হয়, যদি ওই মিলনে বাচ্চা হয় তাহলে মাতৃগর্ভে শুক্র বিন্দু রূপে অবস্থান করে 40 দিন। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন পর রক্তপিণ্ডের আকার ধারণ করে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন পর এক টুকরো গোস্ত হয়, অর্থাৎ আকৃতি হয়। এখান থেকে কি বুঝতে পারলাম? মাতৃগর্ভে সন্তানের আকৃতি আসতে সময় লাগে 40 দিন, অর্থাৎ 4 মাস। সুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহি মালাকান, অতঃপর আল্লাহ তাআলা মাতৃগর্ভে একটা ফেরেশতাকে পাঠান। এটা আবার কেমন কথা হলো? আমাদের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে এ আকীদা বিশ্বাস রাখতে হবে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে মহাশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। তো তিনি মাতৃগর্ভে একজন ফেরেশতাকে পাঠান। কি বুঝতে পারলাম? আমার স্ত্রী প্রেগন্যান্ট, এখন পেটে বাচ্চার বয়স 4 মাস। আল্লাহ তাআলা আমার স্ত্রীর মাতৃগর্ভে একজন ফেরেশতাকে পাঠান। ওয়ায়ানফুখু ফীহি রূহ, এবং ফেরেশতা এসে রূহ ফুঁকে দেন। এখানে কি বুঝলাম? মাতৃগর্ভে সন্তান জীবিত হয়, রূহ ফুঁকা হয় 40 দিন পর, অর্থাৎ 4 মাস পর। এখন এখান থেকে আমরা দলিল নেব যে পেটে মাতৃগর্ভে সন্তানের বয়স হলো 4 মাস, একটা ফেরেশতা এসে রূহ ফুঁকে দিলেন, অর্থাৎ সন্তানটা হলো জীবিত। এখন এই সন্তানটা যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে আমরা এর জানাজা পড়ব কি পড়ব না? সহিহ সুনানে তিরমিজি পরপর 2টি হাদিস এসেছে, আসিকতু ইসাল্লা আলাই, আসিকতু লা ইসাল্লা আলাই। খসে পড়া শিশুর জানাজা পড়তে হবে, আর পরের হাদিস খসে পড়া শিশুর জানাজা পড়তে হবে না। পরের হাদিস খসে পড়া শিশু জানাজা পড়তে হবে না, অর্থাৎ মৃত জন্মগ্রহণ করলে তার জানাজা পড়তে হবে না। ক্বালা তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা ফি সানাদিহি ইজতিরাবুন, খসে পড়া মৃত সন্তান জন্মগ্রহণ করলে তার জানাজা পড়তে হবে না, এর সানাদ গোলমাল আছে। আসিকতু ইসাল্লা আলাইহা, যদি সন্তান মৃত হয় তার জানাজা পড়তে হবে, এই হাদিসটা হলো সহিহ। তাহলে কেন সহিহ হলো? এই জন্য সহিহ হলো যে মাতৃগর্ভে যখন সন্তানের বয়স ছিল 4 মাস, তখন একজন ফেরেশতা এসে রূহ ফুঁকে দিয়েছে, অতঃপর সন্তানটা মাতৃগর্ভে জীবিত। এখন কোন কারণে খসে পড়ে গেল বা মৃত জন্মগ্রহণ করলো, তাহলে তার জানাজা নামাজ পড়তে হবে। ক্বালা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা, আসিকতু ইসাল্লা আলাইহা ইযা আতা বিআরবাতি আশহুরিন, যখন 4 মাস বয়স হয়ে যাবে মাতৃগর্ভের সন্তানের, অতঃপর কোনো কারণে খসে পড়ে গেল, তখন সেই সন্তানের জানাজা পড়তে হবে। হাযা হুয়া সহিহ, এটা হলো সর্বাধিক সত্য মত। তাহলে আমরা যদি কোনো সন্তান মৃত জন্মগ্রহণ করে তাহলে আমরা তার জানাজা পড়ব। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যখন মাতৃগর্ভের সন্তানের রূহ ফুঁকা হয়, কয়জন ফেরেশতা আছে? একজন ফেরেশতা আছে। আর যখন কবরে রূহ ফুঁকা হয় তখন কয়জন ফেরেশতা আছে? চলেন একটু দলিলগুলো আলোচনা করি। মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 130 এবং 132। 130 হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 131 বর্ণনাকারী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইযা উকবিরাল মাইয়িত, যখন মৃতকে কবরস্থ করা হয়, আতাহু মালাকানে, কবরে 2জন ফেরেশতা আছে, আসওয়াদানে, যাদের শরীরের রং হয় কালো, আজরাকানে, যাদের চক্ষু দুটো হয় নীল। ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখার নাকির, একজনের নাম মুনকার, অন্যজনের নাম নাকির। ওয়াইজলিসানিহি, অতঃপর ওই 2জন ফেরেশতা তাকে রূহ ফুঁকে দেয় এবং তাকে তুলে বসায়। এখান থেকে আমরা কি দলিল নিলাম?
যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হবে, কবরে রূহ নিয়ে আসবে, প্রশ্ন করতে আসবে দুজন ফেরেশতা। আর মাতৃগর্ভে যখন রূহ ফুঁকে দেওয়া হলো তখন কজন ফেরেশতা হলো? একজন ফেরেশতা। এর নাম কি যে মাতৃগর্ভে রূহ ফুঁকবে? এ ব্যাপারে শরীয়তে কিছু বর্ণিত নাই, এই জন্য আমরা বলছি না। আর কবরে দুজন ফেরেশতা আসবে, এদের নাম উল্লেখ করা হয়েছে। স্বয়ং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একজনের নাম মুনকার হবে, অন্যজনের নাম হবে নাকির। মাতৃগর্ভে ইউমারু বিআরবাইন, ওই ফেরেশতাকে চারটা জিনিসের আদেশ দেওয়া হয়। নাম্বার 1, আর রিজকু, মানে আমি কি খাবো। এখানে কি বুঝতে পারলাম? বড় লোক হোক আর গরিব হোক, আমি কি খাবো। যেদিন আমার বয়স মাতৃগর্ভে 4 মাস ছিল, সেদিন রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে একজন ফেরেশতা এসে ওহা লিখে দিয়েছেন। যতটা রুজি লিখে দিয়েছেন, অতটা রুজি যতদিন না আমি খাবো অতদিন আমার মওত হবে না। আমার রুজি রব্বুল আলামিন আপনাদের গ্রামে লিখেছিলেন আজকের দিনে, বলে প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আজকের দিনে আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকের দিনে আমার লেখা আছে, এটা হলো আমাদের বিশ্বাস। নাম্বার 2, আজালাহু, সে কখন মরবে তাও মাতৃগর্ভে যখন তার বয়স ছিল 4 মাস তখন লেখা আছে। নাম্বার 3, আমালাহু, সে কি কাজ করে খাবে তাও লেখা আছে। সাকিয়ুন আম সাঈদুন, লোকটা ভালো হবে না খারাপ হবে তাও মাতৃগর্ভে লেখা আছে। জ্ঞানীরা প্রশ্ন করবেন, আমি ভালো হব না খারাপ হব? আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে লিখে দিয়েছেন আমার কি দোষ? আমাদের আকীদা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা তিনি যা চান তাই করেন। আমাকে ভালো লাগুক চাই না লাগুক, আল্লাহ তাআলা তিনি যা চান তিনি স্বেচ্ছায় এবং তিনি তার ইচ্ছায় যা চান তিনি তাই করেন। হাদিসের শব্দ আছে সাকিয়ুন আম সাঈদুন, মানে হলো ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে জ্ঞান প্রদান করা হয়েছে ভালো এবং খারাপ এর নির্বাচন করার। তাহলে মাতৃগর্ভে আমাদের এই 4টা জিনিস লিখে দেওয়া হয়। এই হাদিস উপস্থাপন করার উদ্দেশ্য কি হলো? এই যে আমার মাথায় টেনশন, আমি বাপ, আমার একটা ছেলে হ্যান্ডিক্যাপ, ওকে যদি আমি বেশি সম্পত্তি লিখে না দিই তাহলে ওর খাবে কি? আমি তার থেকে, ওর মাথা থেকে, তার মাথা থেকে আমি ওই সন্তানের রুজির দায়িত্ব যে আল্লাহ তাআলার, গার্জেনের মাথা থেকে প্রথমে এটা বের করছি। তাহলে কোন গার্জেন তার সম্পত্তি, যে সম্পত্তির সে মালিক, তাকে মনে রাখতে হবে আমি যেদিন এ ধরাতে এসেছিলাম সম্পত্তি নিয়ে আসিনি, যেদিন এ ধরা পরিত্যাগ করব সেদিন সম্পত্তি নিয়ে যাব না। তাহলে পৃথিবীতে যতদিন বসবাস করব, যে সম্পত্তির আমি মালিক, এই সম্পত্তি আমাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যিনি দিয়েছেন তিনি ভাগ করেছেন। কি বললাম? আমাকে যে সম্পত্তি যিনি দিয়েছেন তিনি ভাগ করেছেন। তাহলে আমার বিন্দু মাত্র কোনো অধিকার নেই কোনো সন্তানকে কিছু দিয়ে যাবার। আমার সম্পত্তি বন্টন হবে মরে যাওয়ার পরে। যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি সন্তানদের মাঝে ভাগ করেছেন বা ভাগ করেন, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আবার বলছি, যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি সন্তানদের মাঝে লিখিত ভাগ করে দিয়েছেন, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। দলিল সূরা নিসা আয়াত নম্বর 13, আয়াত নম্বর 14। আয়াত নম্বর 13 আল্লাহ তাআলা বলেন, ওয়া তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার সীমা। কোনগুলো আল্লাহ তাআলার সীমা? সূরা নিসা আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12, আয়াত নম্বর 176। আমরা এখানে যারা বসে আছি তাদের কাছে অনুরোধ থাকবে যে আমি যদি ভাবি যে আমি মরে যাওয়ার পরে আমার পিতামাতা, আমার সন্তানেরা কে কত অংশ পাবে, আমি নিজেই তা ভাগ করতে পারবো। কেন পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আল কোরআনুল কারীমের 3 জায়গাতে, অর্থাৎ সূরা নিসার 3টি আয়াতে
তিনি আমার সম্পত্তি আমি মরে যাওয়ার পরে কে কত পাবে ডিটেলস মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খ ভাবে ক্লিয়ারলি পরিষ্কার ভাবে তিনি ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, তিনি ভাগ করে দিয়েছেন। সুতরাং আমি যদি হস্তক্ষেপ করি, জীবদ্দশায় সন্তানদের মাঝে লিখে দিলাম, তাহলে আমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কেন জাহান্নাম? এই জন্য জাহান্নাম যে সম্পত্তি আমার নয়। যদি আমার হতো তাহলে আমি যখন মরে যাব সম্পত্তি সাথে করে নিয়ে যাব। আমি যেদিন এ ধরাতে এসেছিলাম সেদিন সম্পত্তি সাথে করে নিয়ে এসেছিলাম, আসি নাই তো, আবার যাবো না তো। তাহলে এই সম্পত্তিটা আমার কাছে আমানত রাখা আছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি দিয়েছেন। সুতরাং তিনি যেভাবে সম্পত্তি বন্টন করেছেন সেইভাবে সম্পত্তি বন্টন হবে। এমনি জীবদ্দশায় কারো সম্পত্তি বন্টনের অধিকার নাই। মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে এবং সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে মানে কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা সম্পত্তি বন্টন করে দেওয়ার পরে সূরা নিসা আয়াত নম্বর 13 এবং আয়াত নম্বর 14 এই আয়াত উল্লেখ করছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তদী ও রাসূলের অবাধ্যতা করলো, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু এবং তার সীমাকে লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন করলো বলতে বোঝানো হয়েছে কোন ব্যক্তি জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি বন্টন করে চলে গেল, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা ওই লোকটাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। তাহলে এখান থেকে আমরা কি দলিল নিলাম? যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি বন্টন নামা করে যান, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 14-তে। এখন এই আয়াতের একটু ব্যাখ্যা দিক শুনি আমরা। আল্লামা তানতাবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর গ্রন্থ আর তাফসীরুল ওয়াসিতে তিনি উল্লেখ করেছেন, কুরআনুল কারীমে এবং হাদিসে মুমিনদের সম্পর্কে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদান মুখাল্লাদান মানে চিরস্থায়ী শব্দ উল্লেখ করেছেন, এর অর্থ হলো বেমাশিয়াতিল্লাহি আও তুলি জামানিন, মানে আল্লাহ তাআলা যতদিন চাইবেন তাকে জাহান্নামে রাখবেন, অথবা এর অর্থ হলো তুলে জামান, দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নামে রাখবেন। কেন? শরীয়তে একটা আমল আছে, এই আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এ ব্যক্তি রেখে অন্য কোনো আমল করলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম নয়। কোন আমল করলে? সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে প্রত্যাদেশ করা হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক এবং আপনার পূর্বেও প্রত্যাদেশ করা হয়েছিল, লাইন আশরাকতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি শিরক করো। কাকে বলছেন জানেন? আল্লাহ তাআলা তার নির্বাচিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা, যার পূর্বের এবং পরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা আগে থেকেই মাফ করে দিয়েছেন। তাকে বলছেন লাইন আশরাকতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল সব পণ্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, পরকালে তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত দলিল, একটা আমল করলে পূর্বের সব আমল বাতিল, সেটা হলো শিরকে আকবার করা, আল্লাহ ব্যতি রেখে অন্য কারোর জন্য ইবাদত করা। এ ব্যতি রেখে যত পাপ আছে, কোন পাপ করলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম নয়। ঠিক আমরা এই হাদিসটা একবার বুঝি তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালা নাফসাহু বিসামিন ফাসামুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসাহু ফি বাতনিহি খালিদান মুখাল্লাদান ফিহা, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, বিষ খেলো, আত্মহত্যা করলো, বা যে কোনো প্রকারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, তাহলে সেই বিষটা তার হাতে থাকবে,
সে কিয়ামত পর্যন্ত সেই বিষটা পান করতে থাকবে। এর জন্য ব্যবহার করা হয়েছে খালিদান মুখাল্লাদান, মানে হলো ও চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু এখানে কি চিরস্থায়ী জাহান্নামী বলতে কি বোঝানো হয়েছে? আমাদের ভাই, কোনো একটা ভাই নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউট ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতেন। কি কারণে তিনি আত্মহত্যা করলেন? ওই লোকটা আত্মহত্যা করলেন, এর অর্থ হলো কাবিরা গুনাহ করলেন। সুতরাং ওই লোকটা ইসলাম থেকে বাতিল হলো না। তাহলে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, সে ইসলামের গণ্ডির মধ্যে থাকলো, সুতরাং তার জানাজা পড়তে হবে, তাকে বিনা জানাজায় দফন করা যাবে না। তার জন্য খালিদান মুখাল্লাদান শব্দ ব্যবহার করা হয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে উল্লেখ করেছেন যে এখানে বোঝানো হয়েছে তুলে জামানিন আও বিমাশিয়াতিল্লাহ, দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে রাখবেন, অতঃপর তিনি তাকে আবার জান্নাতে দিবেন। কারণ সে যে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, কোনোদিন শিরকে আকবার করেনি। তাহলে এখান থেকে আমরা কি দলিল নিলাম? যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি সন্তানদের মাঝে বন্টন করে দেন, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে বলতে বোঝানো হয়েছে তুলে জামান আও বিমাশিয়াতিল্লাহ, দীর্ঘ সময় লোকটা জাহান্নামে থাকবে, অথবা আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা জাহান্নামে রাখবেন, অতঃপর তিনি তাকে জান্নাতে দিবেন। কারণ ওই লোকটা হুকুকুল ইবাদ, মানে বান্দার হক নষ্ট করেছে, হুকুকুল্লাহ নষ্ট করেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না, বরং তার জন্য চিরস্থায়ী জাহান্নাম অবধারিত নয়, বরং লোকটা জান্নাতে যেতে পারে। তাহলে ভাই মুসলিম, আমরা জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি বন্টন করব না। যদি কোনো ব্যক্তি চায় যে আমি জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি বন্টন করব, তাদের জন্য শরীয়তের কি নির্দেশ? সহিহ বুখারী হাদিস নাম্বার 2586 এবং 2587, পরপর দুটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী নুহমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কদ আতা আবি নাহলান, আমার পিতা আমাকে একটা গোলাম দিলেন। ক্বালাত উম্মি আম্মারাতু, আমার মাতা আম্মারা বললেন, ইন্নী লা আরদা, আমি খুশি নই, হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ না তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য রাখবে। কে বলছেন? নুহমান বিন বাশীর বলছেন, বাপ বেটা দুজনে সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেলেন। নুহমান বাশীর তার বেটা নুমানকে নিয়ে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উশহিদুকা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সাক্ষ্য রাখছি যে ইন্নী নাহালতু ইবনি হাদা গুলামান, আমি আমার এই সন্তানটাকে একটা কৃতদাস উপহার দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শোনা মাত্র কি বললেন শুনবেন? তিনি বলছেন, আকুল্লু ওয়ালাদিকা নাহালতা হাকাদা, হে বাশীর, তুমি কি তোমার সব সন্তানদেরকে একটা করে গোলাম দিয়েছো, একটা করে কৃতদাস দিয়েছো? পরে তিনি বললেন, লা, আমি দিইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তুমি সন্তানদের মাঝে ইনসাফ করো। এই হাদিস থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল নিয়েছেন যে আল আওলাদু, এখানে যে ওয়ালাদুল শব্দ ব্যবহার করা হয়েছে, এর অর্থ বেটা ছেলে, বেটি ছেলে, পুত্র কন্যা উভয়ই। তাহলে এখান থেকে কি দলিল নেব আমরা? আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন যে যদি কোনো গার্জিয়ান চায় জীবদ্দশায় তার সম্পত্তি সন্তানদেরকে দিবেন, তাহলে তিনি পুত্র কন্যা উভয়কে সমানভাবে দিতে হবে। পুত্র কন্যা উভয়কে সমানভাবে দিতে হবে। এই জন্য সালফে সালেহিনগণ বলেন যে যদি আমার 4টা সন্তান থাকে, আমি যদি বাজার যাই, বাজারে যদি চকলেট কিনি, তাহলে আমার ছোট সন্তানের জন্য যেন না কিনি, বরং 4টাই কিনি, আর 4টা নিয়ে 4টা সন্তানকে দিই, যদিও আমার সন্তান বড় হয়ে গেছে।
মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেন ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা সন্তানদের মাঝে ইনসাফ করবে। এখান থেকে আমরা গার্জিয়ানদের অনুরোধ করব যে সব সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তান, সুতরাং চেষ্টা করবেন সবাইকে সমানভাবে দেওয়া। কম বেশি করে দিলে হবে সেটা জুলুম। এই জন্য ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো। তাহলে এ থেকে দলিল নিলাম আমরা যে যদি কোনো গার্জিয়ান জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি দিতে চান, তাহলে ছেলে মেয়ে উভয়কে সমান দিতে হবে, কাউকে কম দেওয়ার অধিকার নাই। কারণ ওয়ালাদুল শব্দটা আরবি ভাষাতে আল ইবনু ওয়াল বিনতু সাওয়াউন, পুত্র কন্যা নির্বিশেষে উভয়কে বোঝানো হয়েছে। এই জন্য যদি দিতে হয় জীবদ্দশায় তাহলে সমানভাবে দেব। আর এটা কি হবে না, বন্টন নামা হিসাবে হবে না, অর্থাৎ সম্পত্তি ভাগ হবে না। এটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব নির্ধারণ করেছেন যে কিতাবুল হিবা, এর নাম হলো যে গিফটন, উপহার। যে আমি কি করলাম, আমার সন্তানদেরকে উপহার দিলাম। আমার 4টা ছেলে আছে, 4টা ছেলেকে আমি 4টা বাইক কিনে দিলাম। ঠিক এটা এখানে কথা বোঝানো হয়েছে। তাহলে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে জীবদ্দশায় সম্পত্তি বন্টন হবে না, বরং উপহার স্বরূপ যদি কোনো গার্জিয়ান দিতে চান তাহলে ছেলে মেয়ে উভয়কে সমানভাবে দিতে হবে। এখন মরে যাওয়ার পরে সম্পত্তি বন্টন হবে, জীবদ্দশায় সম্পত্তি বন্টনের কোনো অধিকার নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1274, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব নির্ধারণ করেছেন এবং তিনি ইব্রাহিম নাখাই, একজন তাবেঈ, তার উক্তি নকল করেছেন। তিনি বলেন ইবদাউ বিল কাফানে সুম্মা বিদাইনে সুম্মা বিল ওয়াসিয়াতে, যখন কোনো ব্যক্তি মরে যাবে পর্যায়ক্রমে তার সম্পত্তি 4 ধাপে বন্টন হবে। এটা আমাদের মুখস্থ করতে হবে। জীবদ্দশায় সম্পত্তি বন্টন করা যাবে না, যখন মরে যাবে ধাপে ধাপে 4 ধাপে আমার সম্পত্তি বন্টন হবে। নাম্বার 1, আল কাফনু, আমার অন্তিম যাত্রায় যে কাফনটা পরে আমি কবরে যাব এটা আমার নিজস্ব পয়সা থেকে হতে হবে, এটা হলো ইসলাম। দলিল সহিহ বুখারী 1265 নম্বর হাদিস। আল্লাহর হাদিসে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া খারাজা মা'হু রাজুলুন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, তার সাথে একটা লোক বের হলো। ফাউকিসা ওয়াকসান, লোকটা গুরুতর আঘাত পেল, ফামাতা, অতঃপর মরে গেল। এই হাদিসের ব্যাখ্যা ঠিক এইভাবে, লোকটা উঠে সওয়ার হয়ে যাচ্ছিল, উঠ থেকে পড়ে ঘাড়টা মটকে গেল, ফামাতা, অতঃপর লোকটা মরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল বিসুহু বিসাওবাইহি, যে দুটো কাপড় ওই লোকটা পরে আছে ওই দুটো কাপড়ই তাকে কাফন দেবে। قال ابن القيم رحمه الله تعالى, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আল কাফানু বিমাল নাফসিহি, এই হাদিস দলিল একজন ব্যক্তির নিজস্ব সম্পদ থেকে তার কাফন হবে। লিআন্না হামজাতা ওয়া মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইউকাফান লাহুমা ইল্লা সাওবুন ওয়াহিদুন, বিশ্বের সবচাইতে সম্ভ্রান্ত বংশের দুজন ব্যক্তি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন উহুদ যুদ্ধে শহীদ হলেন তাদেরকে একটা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে কাফনের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু তিনি করেননি। কেন করেননি? এ থেকে আল্লাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে একজন ব্যক্তির অন্তিম যাত্রায় তার যে বডিটা ঢাকা থাকবে সেটা তার নিজস্ব সম্পদ থেকে হতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বাব নির্ধারণ করেছেন আল কাফানু বিমাল নাফসিহি আও বিজামি' মালিহি, একজন ব্যক্তির তার সম্পূর্ণ মাল থেকে কাফন হবে। আমাদের এলাকায় অনেক বুড়িকে বলতে শুনেছি যে কিছু পয়সা তারা আলাদা করে রাখে
এবং বলে যে যখন আমি মরে যাব এই টাকাটা তোমরা কাফন কিনবে। তারা শরীয়ত অনুযায়ী খুব দামি কাজ করে। কি বুঝতে পারলাম? এখন একজন ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি বন্টন করে চলে গেছে, অন্তিম যাত্রায় তার যে কাফন হবে সেই কাফনটা তার বেটাদের পয়সাতে, তার বিটিদের পয়সাতে হতে হবে। তার নিজস্ব পয়সায় কাফন হলো না, কারণ তার প্রপার্টি নাই, কারণ সে তার প্রপার্টি সন্তানদের নামে জীবদ্দশায় লিখে গেছে। তাহলে শরীয়ত হলো একজন ব্যক্তির নিজস্ব সম্পদ থেকে কাফন হতে হবে। এই জন্য আমাদের যখন কোনো আত্মীয় মারা যাবে, আমি বড়লোক আছি ঠিক আছে, কিন্তু আমি খোঁজ নেব যে যিনি মারা গেছেন তার কি ত্যক্ত সম্পদ আছে, তার ত্যক্ত সম্পদ থেকে অর্থাৎ তার পয়সা থেকে আমি কাফন কিনবো। এটা সমাজের দায়িত্ব। যদিও আমি কাফন দিতে পারি, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি কাফন দেব না, আমি চেষ্টা করব তার সম্পদ থেকে তার কাফনের ব্যবস্থা করা। এটা হলো শরীয়ত। অন্যজন কাফন দেবে শরীয়তে অবৈধ, এ কথা বলছি না, বরং এ কথা আমরা আলোচনা করছি যে নিজস্ব সম্পদ থেকে অন্তিম যাত্রায় বডিটা ঢাকা হবে। এটা হলো হাযা হুয়া আফদাল, এটা হলো সর্বোত্তম। এখন অন্তিম যাত্রায় আমার যে কাফনটা হবে, এই কাফনটা কিভাবে হবে? চলুন একবার হাদিসের পাতাগুলো উল্টাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1264, হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসাতি আসওয়াবিন বি'দিন ইয়ামানিয়াতিন সাহুলিয়াতিন মিন কুরসুফিন লাইসা ফিহা আমামাতুন ওয়ালা কামিসুন। বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কাফন দেওয়া হয়েছিল তিনটে কাপড়ে, সাহুলি গোত্রের সুতির সাদা রঙের কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। লাইসা ফিহা কামিসুন, সেখানে কোনো জামা ছিল না, ওয়ালা আমামাতুন, কোনো পাগড়ি ছিল না। কি ছিল? সালাসাতু আরদিয়া, তিনটে লম্বা লম্বা চাদর ছিল। আমরা কি আলোচনা করছি? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কাফন দেওয়া হয়েছিল? তিনটে লম্বা লম্বা চাদর ছিল, অতঃপর তিনটে লম্বা লম্বা চাদর বিছানো হলো, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারককে ওই চাদরের উপরে রাখা হলো। প্রথমে প্রথম চাদরটা মোড়া হলো, অতঃপর দ্বিতীয়টা, অতঃপর তৃতীয়টা। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন দেওয়া হয়েছিল। বিশ্বের ওই ব্যক্তি যাকে জান্নাতের সব দরজা থেকে আহ্বান করা হবে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওসিয়ত করেছিলেন আমাকে ও ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রূপ কাফন দেওয়া হয়েছিল সেই রূপ কাফন দেব। এখান থেকে আমরা দলিল নেব যে কাফনের যত পদ্ধতি আছে উত্তম পদ্ধতি হলো তিনটি লম্বা লম্বা চাদর হবে। আমরা আমাদের এলাকায় দেখেছি যে পুরুষের জন্য তিনটে কাপড় করে। কিভাবে করে? একটা ইজার মানে লুঙ্গি করে, 2 নম্বর আল কামিজ জামা করে, 3 নম্বর একটা চাদর করে। এটা জায়েজ। তবে আমরা আলোচনা করছি উত্তম কাফনের। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাফনে কাফন দেওয়া হয়েছিল সেটা কি ছিল? তিনটে লম্বা লম্বা চাদর। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা আহকামুল জানাইজে 84 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন যে আল আফজালু সালাসাতু আরদিয়া লিরিজালি ওয়ান নিসা, পুরুষ এবং মহিলার উভয়ের তিনটে লম্বা লম্বা চাদরে কাফন হবে। হাযা হুয়া আফজাল। তাহলে এই হাদিস থেকে আমরা দলিল নিলাম যে পুরুষদের যখন আমরা কাফন দেব তিনটে লম্বা লম্বা চাদর করব, ডেড বডিটা তার উপরে রাখবো, প্রথমে অপরটা ভাঁজ করব, অতঃপর দ্বিতীয়টা, অতঃপর তৃতীয়টা, অতঃপর তিনটে বাঁধন দেব। আমরা আমাদের মৃতদের এইভাবে কাফন দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পুরুষ, এখান থেকে দলিল নিলাম পুরুষের কাফন। এবং মহিলাদের কাফন কি হবে? চলেন দেখি হাদিসগুলো। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3157, লাইলা বিনতে কানেফা সাকাফিয়া তিনি বলেন যে হিনা মাতাত উম্মু কুলসুম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কন্যা উম্মে কুলসুম, যার বিয়ে হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে,
তিনি যখন মারা গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলা বিনতে কানেফ আস-সাকাফিয়াকে নির্দেশ প্রদান করলেন যে তুমি যাও তাকে গোসল দাও। তিনি গোসল দিলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা কাপড় দিলেন। 5টা কাপড় কি ছিল? আল ইজারু ওয়াল খামিসু ওয়াল খিমারু ওয়াল লিফাফাতাইন। একটা লুঙ্গি ছিল, একটা জামা ছিল, একটা ওড়না ছিল এবং 2টো চাদর ছিল। 5টা চাদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফন দেওয়া হয়েছিল। যদি আপনি এই হাদিসের সনদ দেখেন, যাদের কাছে মোবাইলে আল হাদিস অ্যাপ আছে, আপনি সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3157 খুলুন, দেখুন এখানে হাদিস কথা উল্লেখ করা হয়েছে যায়েফ, অর্থাৎ মহিলাদের 5 কাপড়ে কাফন দেওয়ার ব্যাপারে হাদিসটা যায়েফ। কোথায় আছে? সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3157। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার একটা গ্রন্থ আস-সারহুল মুমতি', এই গ্রন্থে তিনি উল্লেখ করছেন যে কাফানুল মারআতি ফি খামসাতি আসওয়াবিন সাজুন, মহিলাদের কাফন দেওয়া 5টা কাপড়ে, হাদিসটা হলো সাজ আও মুনকার অথবা মুনকার। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝেন, যদি হাদিস সাজ হয়, এটা হলো ইসলামী নীতিমালার যে সাজ হলে সে হাদিস যদি সহি হয়, সে হাদিসের উপরে আমল যোগ্য নয়। যদিও সহি, কিন্তু হাদিসটা আমল যোগ্য নয়, বরং হাদিস আমল হবে মাহফুজের উপরে। মাহফুজ হলো যে 3 কাপড়ে কাফন দেওয়া। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এবং মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তারা উভয়ই নিজ নিজ গ্রন্থ, আল্লামা আলবানী আহকামুল জানাইজে 84 নম্বর পৃষ্ঠাতে এবং আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার রচিত গ্রন্থ আস-সারহুল মুমতি'তে তিনি উল্লেখ করেন যে লা ফারকা বাইনা কাফানিল মারআতি ওয়ার রাজুল কামা লা ফারকা বাইনা সালাতিল মারআতি ওয়ার রাজুল। যেমন পুরুষ এবং মহিলার নামাজের কোনো পার্থক্য নাই, তেমনি পুরুষ এবং মহিলার কাফন দেওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নাই। এখান থেকে আমরা কি দলিল নেব? পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যদি 3টে লম্বা লম্বা চাদরে আমরা কাফন দিই, তাহলে এটা হবে উত্তম। এখন মহিলাদের 5 কাপড়ে কাফন দেওয়া যাবে কিনা? ফিকহুল হাদিসে আল্লামা ইমরান আইয়ুব লাহোরী তিনি উল্লেখ করেছেন যে উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, বৈধ বলেছেন। সুতরাং আমরা এখানে জায়েজ বলতে বোঝাতে চাইছি যে কাফন নিয়ে যেন কোনো ঝগড়া না হয়। একজন ব্যক্তির কাফন দেওয়া হলো দামি, অথবা কোনো মহিলার 5 কাপড়ে কাফন দেওয়া হলো, এ নিয়ে তার হিসাব কিতাব একটু হালকা হবে, এ নিয়ে কিছু নেই। বরং আমাদের যেটা উদ্দেশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা হাসর আয়াত নম্বর 7 এ ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থেকো। তাহলে আমরা চেষ্টা করব সুন্নত অনুযায়ী পুরুষ এবং মহিলার উভয়ই 3টে লম্বা লম্বা চাদর হবে। আমরা পুবারে অনেক যে কাফন কাটে তাকে আমরা বুঝিয়েছি এবং তিনি কি করেন, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য 3টে লম্বা লম্বা চাদরে কাফন দেন। এটাকে আফজাল বলে মনে হয়েছে দলিলের নিরিখে। যদি কোনো ব্যক্তি 5 জন দেন জায়েজ আছে, এ নিয়ে ঝগড়া করার কোনো অবকাশ নাই। মৃত ব্যক্তির কি বুঝলাম আমরা? মৃত ব্যক্তির সর্বপ্রথম তার সম্পদ প্রথম ধাপে ব্যয় হলো তার কাফন দাফনে। কাফন এবং দাফনে যত টাকা খরচ হবে মৃত ব্যক্তির তার নিজস্ব সম্পদ থেকে ব্যয় করতে হবে। এখানে দাফন বলতে কেউ যেন এ কথা মনে না করে যে তার ত্যক্ত সম্পদ থেকে আগত অতিথিদের ভোজ করতে হবে, হাদিসে সে কথা বলা হয়নি। বরং কেবলমাত্র আল কাফানু মিন জামিয়ে মালিহি, তার অন্তিম যাত্রায় বডিটা ঢাকতে যে কাপড় লাগবে সেই কাপড়টা তার নিজস্ব সম্পদ থেকে হতে হবে। তাহলে আমরা এখানে চেষ্টা করব যারা আছি, আমি যখন মরে যাব
আমার অন্তিম যাত্রায় যে কাপড়টা হবে সেটা যেন নিজস্ব সম্পদ থেকে হয়। যদি আমাদের কোনো ব্যক্তি মারা যান, আমরা প্রথমে চেষ্টা করব ওই ব্যক্তির ত্যক্ত সম্পদ থেকে কাফনটা ক্রয় করার। যদি তার কিছু না থাকে, অন্য ব্যক্তি দিলেন, ফাবিহা ওয়া নি'মাত, এটাও শরীয়তে বৈধ এবং উত্তম, এ ব্যাপারে কিছু বলার নেই। তবে মৃত ব্যক্তির জীবদ্দশায় সম্পত্তি বন্টন অবৈধ। মরে যাওয়ার পরে প্রথম ধাপ হলো যে তার কাফনের ব্যবস্থা হলো। নাম্বার 2, আদায়েন, মানে তার ঋণ পরিশোধ করতে হবে। তার ঋণ পরিশোধ করতে হবে। ঋণটা একবার কেমন জিনিস সামান্য আলোচনা করি তো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর 832 নম্বর হাদিসে উল্লেখ করেন, তিনি যখন নামাজ পড়তেন শেষ তাশাহুদে তিনি দোয়া বলতেন। কি দোয়া বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম আও মিনাল মাগরাম। এই যে শেষকালে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি পাপ কাজ থেকে এবং ঋণের বোঝা থেকে। জ্ঞানীদের উদ্দেশ্যে আমাদের কথা যে ঋণ কি এমন একটা জিনিস যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তিনিও বলেছেন যখনই নামাজ পড়বে নামাজের শেষ রাকাতে যেন ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করবে। জ্ঞানীদের নিকটে ইশারায় যথেষ্ট বোঝা যাচ্ছে ঋণ খুব একটা মারাত্মক জিনিস। ক্বালা লাহু কাইলুন, তাকে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকসারা মা তাস্তাঈদা মিনাল মাগরাম, কি ব্যাপার আপনি এত বেশি ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছেন কেন? ক্বালা, তিনি বলেন, ইন্নার রাজুলা ইযা গারেমা, যখন কোনো ব্যক্তি ঋণী হয়, হাদাসা ফাকাযাবা, সে কথা বলে তো কি বলে? মিথ্যা বলে। কেন কি করতে হয়? তাকে মিথ্যা বলতে হয়। মানে আমি ঋণ নিয়েছি, ঋণ পরিশোধের সময় হয়েছে, ঋণ ব্যবস্থা করতে পারিনি, আমার বাড়িতে চাইতে এসেছে, আমি আমার ছেলেকে বললাম তুমি বাইরে যাও, বলো যে আমার পিতা বাড়িতে নেই, সে বাধ্য হয়ে মিথ্যা কথা বলে। তাহলে একজন ব্যক্তি বাধ্য হয়ে মিথ্যা কথা বললো কেন? কখন বললো? এই ঋণ থাকার কারণে। ওয়াইদা ওয়াদা ফাখলাফা, যখন সে ওয়াদা করে সে ওয়াদা খিলাফ করে। বলেছিল 1 মাস পরে দিয়ে দেব, 1 মাস পরে ব্যবস্থা করতে পারলো না, তার ওয়াদা খিলাফ হলো। এই জন্য একজন ব্যক্তি সে যেন ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করে। ভাই মুসলিম, আমরা যারা ঋণের আদান প্রদান করব, আল্লাহ তাআলা যে নিয়ম আমাদেরকে শিখিয়েছেন সেই নিয়মে আমরা ঋণের আদান প্রদান করব। চলুন দেখি তো আল্লাহ তাআলা কি বলেন। আল কুরআনুল কারীমের সবচাইতে বড় একটা আয়াত আছে। এই আয়াতটা হলো সূরা বাকারার 282 নম্বর আয়াত। এটা ছেলেদের কুইজে কাজে লাগবে। যদি জিজ্ঞেস করা হয় কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় আয়াত কোনটি, উত্তর হবে সূরা বাকারা আয়াত নম্বর 282, যে আয়াতটাকে বলা হয় আয়াতুদ দায়ন, মানে ঋণের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওরা যারা ঈমান এনেছো, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, যখন তোমরা পরস্পরের ঋণের আদান প্রদান করবে তখন তোমরা লিখে রাখবে। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, তোমাদের মধ্যে একজন ন্যায়পরায়ণ ইনসাফকারী লেখক লিখবে। তারপরে বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম, তোমাদের 2 জন ব্যক্তিকে সাক্ষ্য রাখবে। এখান থেকে কি বলেছেন আল্লাহ তাআলা? যখন ঋণের আদান প্রদান হবে ওই মজলিসে 5 জন ব্যক্তির উপস্থিতি লাগবে, এবং এর নির্দেশ রব্বুল আলামিনের। কার কার? ঋণ দাতার, ঋণ গ্রহীতার, ঋণ লেখকের এবং 2 জন সাক্ষীর। 5 জন ব্যক্তির উপস্থিতিতে ঋণের আদান প্রদান হতে হবে, এটা রব্বুল আলামিনের নির্দেশ। রব্বুল আলামিন কেন এত কড়া নির্দেশ করলেন? এই ঋণ সম্পর্কে আলোচনা করব, তখন ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক কথায় আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, যখন ঋণের আদান প্রদান হবে ওই মজলিসে 5 জন ব্যক্তির উপস্থিতি লাগবে। এখন আমার হঠাৎ পয়সা দরকার,
কারোর কাছে আমি চাইতে গেলাম, সে আমাকে ঋণ দিল, বলল যে তুমি সাক্ষ্য নিয়ে এসো, আর সাক্ষ্য পেলাম না, তাহলে এক্ষেত্রে শরীয়তের নির্দেশ কি আছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল কাফালা অর্থাৎ জামিন হওয়ার অধ্যায়ে একটা হাদিস উল্লেখ করছেন। জামিন অধ্যায়ে একটা হাদিস উল্লেখ করছেন, আন্না রাজুলান কানা মিন বানি ইসরাঈলা আসলাফা মিন রাজুলিন আলফা দিনারিন। একদা বানি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি অপরজনের কাছে 1000 স্বর্ণ মুদ্রা ধার চাইল। সে তাকে বলল, তুমি সাক্ষ্য নিয়ে এসো। লোকটা কি উত্তর দিল? কেউ নাই, কোথায় সাক্ষ্য পাবে? তিনি বললেন, কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ তাআলা সাক্ষ্যর জন্য যথেষ্ট। এখানে কি বুঝতে পারলাম? যদি ঋণদাতা ঋণ গ্রহীতা ব্যক্তি রেখে ওই মজলিসে কেউ নেই, তখন আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখে ঋণের আদান প্রদান করা যেতে পারে, এটা হলো বৈধ। এই জন্য ভাই মুসলিম, যখন আমরা ঋণের আদান প্রদান করব, শরীয়তের নির্দেশাবলী আমরা ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ওই মজলিসে 5 জন ব্যক্তি থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে যদি 5 জন ব্যক্তি না পাওয়া যায়, আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখেও ঋণের আদান প্রদান করা যেতে পারে। একজন ব্যক্তি ঋণী মারা গেলেন, তার শরীয়তের কি নিয়ম? সহিহ বুখারী হাদিস নাম্বার 2298। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা ইদা তুফিয়া রাজুলু সাআলা হাল তারাকা লিদাইনিহি ফাদলা। যখন কোনো মৃত ব্যক্তিকে জানাজা পড়ার উদ্দেশ্যে নিয়ে আসা হতো, তখন তাকে জিজ্ঞেস করা হতো, হাল তারাকা লিদাইনিহি মিন কাযা ইন কানা লাহু দাইনুন, এই লোকটার ঋণ আছে, ঋণ পরিশোধ করার জন্য তিনি কি কোনো জিনিস ছেড়ে গেছেন? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সময় সব কথা বাদ দিয়ে, কোনো কথা নাই, যখন আমাদের সামনে জানাজা আসবে কেবলমাত্র একটা কথা বলতে হবে যে ওর ঋণ আছে কিনা, এটা কেবলমাত্র ঘোষণা হবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণের কথা বললেন। এই জন্য বললেন, এই হাদিস শুনুন, সূরা নাসাঈ হাদিস নাম্বার 4842। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া, অতঃপর তাকে আবার জীবিত করা হয়, সুম্মা কুতিলা, আবার শহীদ করে দেওয়া হয়, সুম্মা উহিয়া, অতঃপর তাকে আবার জীবিত করা হয়, সুম্মা কুতিলা, আবার শহীদ করে দেওয়া হয়, মা দাখালাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুখদা আনহু দাইনুহু, যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হবে। কি বুঝলাম এই হাদিস থেকে? একজন ব্যক্তি শহীদ হলেন, শহীদের মর্যাদা কতটা? সূরা বাকারা আয়াত নম্বর 154 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে তাকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। একজন শহীদ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বলতে নিষেধ করছেন, বরং ওর জীবিত। এর ব্যাখ্যা কি? ইন্না আরবাহা সুহাদা ইয়াতাশরাহনা ফিল জান্নাতি হাইসু সাআত, যখন কোনো ব্যক্তি শহীদ হয়, শহীদের রূহগুলো সোজাসুজি জান্নাতে চলে যায়, এবং জান্নাতে 8টি জান্নাতে এনি টাইম তারা ঘুরতে পারে, তাদেরকে অনুমতি দেওয়া হয়, তারা অনুমতি প্রাপ্ত হন। এর সত্ত্বেও একজন ব্যক্তি, তার ঋণ আছে, এই ঋণ থাকার কারণে তার নসিবে জান্নাত নাই। কেন জান্নাত নাই? এটা হলো হুকুকুল ইবাদ, মানে হলো বান্দার হক। যদি কোনো ব্যক্তি বান্দার হক আদায় না করে, আল্লাহ তাআলা তিনি তাকে মাফ করবেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহর হক আদায় না করে, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারবেন, কারণ এটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক, আল্লাহ তাআলা তিনি চাইলেও মাফ করবেন না। এই জন্য যে ব্যক্তি ঋণী,
যে ব্যক্তি ঋণী তাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ হবে, আপনি সব কাজ বাদ দিয়ে প্রথমে ঋণ পরিশোধ করেন। কে জানে কখন হঠাৎ আমাকে মত আক্রমণ করবে, অ্যাটাক করবে, আমি জানি না। এই জন্য তার আগে পরিষ্কার হয়ে যাওয়া ভালো। যারা আমরা ঋণী তাদের জন্য এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। কোন ব্যক্তির কাছে ঋণ নিয়েছেন, সে ঋণ পরিশোধ করার ইচ্ছা পোষণ করেন, আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। কি বুঝলাম? আমি ঋণী, আমার তীব্র ইচ্ছা আমি ঋণ পরিশোধ করবই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। এমনও হাদিস আছে, ঋণ পরিশোধ না করলে আল্লাহ তাআলা ওই লোকটাকে মারবেন না। যদি ওই লোকটাকে আল্লাহ তাআলা মারেন, তিনি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। পরবর্তীতে আলোচনা করছি। ওমান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফা, যে ব্যক্তি কারো কাছে সম্পদ নিল, তার ইচ্ছা সম্পদ ধ্বংস করে দেব, মানে হলো ঋণ পরিশোধ করব না। আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা ওই লোকটাকে ধ্বংস করবেন। এখান থেকে আমরা কি হলাম? দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা যারা ঋণী তারা রব্বুল আলামিন, আমার প্রবল ইচ্ছা যে আমি ঋণ পরিশোধ করব, রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দেবেনই। এবং আমরা যারা বসে আছি, আমাদের আকীদা, উই অ্যাবসলিউটলি বিলিভ the word talks of our prophet Muhammad, peace be upon him, are absolutely correct. এটা আমাদের গভীর বিশ্বাস যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবটাই সত্য। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ঋণী হন, তিনি যদি ঋণ পরিশোধের ইচ্ছা পোষণ করেন, রব্বুল আলামিন তার ঋণ পরিশোধ করবার তৌফিক তাকে দিবেনই। যদি কোনো ব্যক্তি চায় যে আমি ঋণ পরিশোধ করব না, রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দেবেন না। এই জন্য আমরা যারা ঋণী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি ঋণ পরিশোধ করবই। এর জন্য যেসব দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমরা করব। একটা দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াব। তাছাড়াও আমরা নামাজের শেষে আলোচনা করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি পাপ থেকে এবং ঋণের বোঝা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। রব্বুল আলামিন অবশ্যই তিনি দোয়া করবেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। কারণ ঋণ পরিশোধ যদি না করতে পারি তাহলে কি হবে না? ওর নসিবে জান্নাত নাই। এই জন্য ভাই মুসলিম, আবার আলোচনা করছি, যদি আমার ঋণ থাকে, আমাকে ভাবতে হবে যে আমি কোনো পাহাড়ের চূড়ায় অবস্থান করছি, যে কোনো সময় আমি পড়ে গিয়ে মরে যেতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? সব কাজ বাদ দিয়ে আমাকে প্রথমে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে, আমাদের রাজ্যে অনেক লোক আছে খুব চালাক। সে বলে আই এম সো ক্লেভার, আমি খুব চালাক। সে ব্যাংক থেকে ঋণ নেয়, লোকের কাছ থেকে ঋণ নেয় আর পালায়, ভাবে বলে যে আমি ঋণ পরিশোধ করব না, এটা তার ইচ্ছা। যারা ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধ করব না বলে ইচ্ছা পোষণ করেছেন, তারা এই হাদিস শুনুন, সহিহ মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরুনা মাল মুফলিস, তোমরা জানো কি অভাবী কোন ব্যক্তি? ক্বালু, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিরহামা ওয়ালা দিনারা, আমরা তো বুঝি অভাবী ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, স্বর্ণ এবং রূপ নাই, অর্থাৎ সম্পদ নাই, সেই হলো অভাবী। ক্বালা, তিনি বলেন, ইন্নাল মুফলিসা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন, মুফলিস অভাবী হলো ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে আসবে বেসিয়ামিন, নামাজ নিয়ে, সলাতিন, বেসিয়ামিন, রোজা নিয়ে, সলাতিন, নামাজ নিয়ে, ওয়া সাদাকাতিন, এবং সদকা নিয়ে, ওয়া আখাযা মালা হাযা, আর এই ব্যক্তি ওই ব্যক্তির মাল নিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কি ফয়সালা করবেন? ইউখাযু হাযা মিন হাসানাতিহি, ওই ব্যক্তির নেকি নিয়ে, মানে যে ঋণ নিয়েছে পরিশোধ করেনি, তার যে নেকি আছে সেই নেকিগুলোকে নিয়ে আল্লাহ তাআলা ঋণ দাতাকে দিবেন। ওয়া তুরিহা ফিন্নার, আর ওই ঋণ গ্রহীতাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন আমরা যারা খুব চালাক,
যে আমি ঋণ পরিশোধ করব না, সাইড কেটে এদিক ওদিক চলে বেড়াবো, কিয়ামতের দিনে কিন্তু আক্রমণ অর্থাৎ হিসাবের সম্মুখীন হতে হবে। সেদিন পালাবার, দেয়ার ইজ নো শেল্টার প্লেস ইন দ্য লাস্ট ডে। শেষ দিনে কিন্তু কোনো আশ্রয়স্থল থাকবে না। সেদিন কিন্তু আমার বড় ক্ষতি হবে। আমি যে নেকিগুলো করেছিলাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, সদকা করতাম, ভালো ভালো নেকি করেছি, সব নেকিগুলোকে ঋণ দাতাকে দিয়ে দেওয়া হবে। এখানে কি বুঝলাম? আমরা যারা ঋণ গ্রহীতা, যারা ঋণী, তাদের লস আর লস। এই জন্য আমরা ঋণ যদি কোনো প্রকারে হয়ে থাকে, আমরা মানুষ সমাজে চলতে গেলে পরস্পরের মুখাপেক্ষী, প্রয়োজন ক্ষেত্রে ঋণ নিতে হতে পারে, কিন্তু আমি কি করব? সব কাজ বাদ দিয়ে আমি প্রথমে ঋণ পরিশোধ করব। না পরিশোধ করলে আমার নিজেরই লস। বরং আমি যার টাকা নিয়েছি সে আমার নেকিগুলোকে নিয়ে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকিগুলো দিয়ে দিবেন, আর আমাকে জাহান্নামে ফেলে যেতে, জাহান্নামে থাকতে হবে। এই জন্য ভাই মুসলিম, আমরা যারা ঋণী, সব কাজ বাদ দিয়ে কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। আমরা কোন হাদিসে ব্যাখ্যা করছি? সহিহ বুখারী হাদিস নম্বর 2298। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তি জানাজা নিয়ে আসা হতো, তিনি জিজ্ঞেস করতেন, হাল তারাকালে দাইনিহি মিন কাযা, এই লোকটা ঋণ পরিশোধ করার জন্য কি ছেড়ে গেছে? কলু, তারা বলতো, লা, যিনি ঋণ পরিশোধ করার জন্য কিছু ছেড়ে যায়নি। তিনি বলতেন, সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীদের জানাজা পড়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণী ব্যক্তির জানাজা পড়তেন না। তারপর হাদিস বুঝুন ভালো করে। ফালাম্মা ফাতাহাল্লাহুল ফুতুহা, যখন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক যুদ্ধে বিজয় প্রদান করলেন, এখন বাইতুল মালে অনেক সম্পদ জমা আছে, তিনি ঘোষণা করলেন, আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি হলাম মুমিনদের সবচাইতে নিকটাত্মীয়। মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, যে ব্যক্তি সম্পদ ছেড়ে গেল সেটা তার ওয়ারিসদের মাঝে বণ্টন হবে। ওয়ামান তারাকা দাইনান ফাইলাইয়া কাদাউহু, যদি তিনি ঋণ ছেড়ে যান আমি তার ঋণ পরিশোধ করব। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতেন বাইতুল মাল থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেন। আমাদের মাঝে একটা লোক নামাজ পড়তো, সে ঋণী, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে, সে ঋণ পরিশোধ করার সুযোগ পায়নি। এক্ষেত্রে দায়িত্ব বর্তাবে মসজিদ কমিটির অথবা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গের উপরে। তারা তার ঋণ পরিশোধ করবেন। তারা কি নিজের প্যাকেট থেকে তার ঋণ পরিশোধ করবেন? আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 60 এ উল্লেখ করেন, ওয়াল গারিমিন, যারা ঋণী তাদের জন্য যাকাতের একটা খাত বরাদ্দ করেছেন, আর এ বরাদ্দ করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কি করবেন? মসজিদ কমিটি অথবা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা যাকাতের মাল কালেক্ট করে ঋণ পরিশোধ করবেন। যদি তারা নিজেরা দেন ফাবিহা ওয়া নি'মা, যদিও না দেন তাহলে যাকাতের মাল থেকে, যদি ওই লোকটা ঋণ পরিশোধের জন্য কোনো সম্পদ ছেড়ে না গেছে, তাহলে যাকাতের মাল থেকে ঋণ পরিশোধ করা যাবে। এটা রব্বুল আলামিন তিনি নিজে সূরা তাওবা আয়াত নম্বর 60 এ উল্লেখ করেছেন। তাহলে আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি, আমাদের কর্তব্য কি হলো? আমাদের এক ভাই ঋণী, হঠাৎ হার্ট অ্যাটাক করেছেন, আর ও জাহান্নামে যাবে, অথচ তিনি আমাদের সাথে নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, মসজিদের সেবা করতেন, সে আমাদের সমাজে ভালো লোক বলে পরিচিত। তখন আমাদের কর্তব্য হবে, আমাদের দায়িত্ব বর্তাবে যে আমরা কি করব? ঋণ দাতার সাথে কথা বলবো। সে যদি মাফ না করে তাহলে আমরা চাঁদা তুলে বা যাকাতের মাল তুলে আমরা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করব। এটা ছিল নাম্বার 2, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ 2 নম্বর ধাপে বণ্টন হবে, অর্থাৎ তার ঋণ পরিশোধ করতে হবে। নাম্বার 3, আল ওয়াসিয়াত, ওয়াসিয়ত পূরণ করতে হবে। ওয়াসিয়ত একটা আরবি শব্দ, এর মানে হলো আদেশ প্রদান করা। কেউ কেউ এর অর্থ করেছেন যে
আল হুকমুল জাযিম মানে হলো দৃঢ় আদেশ প্রদান করা, মানে শক্তভাবে আদেশ প্রদান করা। ওসিয়ত, যখন কোনো ব্যক্তি মারা যাবেন তিনি তার সম্পদ থেকে ওসিয়ত করবেন। ওসিয়ত মানে কি হলো? আদেশ প্রদান করা। লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, তিনি কোনো ওয়ারিসদেরকে ওসিয়ত করতে পারবেন না, মানে তিনি বাপ বলে যেতে পারবেন না যে আমার ছোট ছেলেকে এই রোড সাইডে একটা ভালো জমি আছে, তুমি ওই জমিটা তোমরা দিবে, এটা আমার ওসিয়ত করে গেলাম। এ বাপের ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। তাহলে ওসিয়ত করতে হবে কাকে? ওয়ারিস ব্যতি রেখে অন্য কাউকে। ওসিয়ত কেন আমরা করব? এভরিবডি ওয়াইল ইওর অন মেশিন, আমরা নিজের চরকায় তেল দিব। আমি জানি না আমি যখন মরে যাব আমার জন্য কেউ দোয়া করবে কি না করবে, আমি জানি না। এই জন্য ওসিয়তের নির্দেশ দেওয়া হয়েছে শরীয়তে। ঠিক এরকম আমি সন্তানদের ওসিয়ত করে গেলাম, আমি যখন মরে যাব আমার সম্পদ থেকে তোমরা মসজিদের একটা ফ্যান লাগিয়ে দেবে। যখন তিনি মারা যাবেন তার সম্পদ থেকে বন্টনের পূর্বে একটা ফ্যান কিনে মসজিদে লাগাতে হবে। এখন আমি কবরে শুয়ে আছি, ওই ফ্যানটা যতদিন মসজিদে ঘুরলো ততদিন আমি কবরে শুয়ে শুয়ে নিকি পেতে থাকলাম। তাহলে ওসিয়তের হুকুম কি হলো? নিজের লাভের জন্য আমি ওসিয়ত করে গেলাম যে একটা তাফসীর, একটা হাদিসের গ্রন্থ কিনে ছড়াচক মাদ্রাসায় দিয়ে আসবে। তাহলে যতদিন ওই গ্রন্থ পড়া হবে ততদিন আমি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবো। আমরা যারা জ্ঞানী অবশ্যই যেন এই কাজটা করে থাকি। তবে এটা খেয়াল রাখতে হবে যে আমি ওসিয়ত করব এতটা যে আমার ওয়ারিসদের মধ্যে কম পড়ে যাবে, এটা যেন না হয়, বরং 1/3 ওসিয়ত বৈধ, এর ব্যতি রেখে ওসিয়ত বৈধ নয়। আমি একজন গার্জিয়ান, আমি চাইবো না যে আমি এত বেশি ওসিয়ত করে যাব যে আমার সন্তানদের ভাগে কম পড়ে যাবে, এটা কোনো গার্জিয়ানের উচিত নয়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো ব্যক্তি মারা যায় তার আমল সব বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, নাম্বার 1 সাদকায়ে জারিয়া, মানে হলো যার দ্বারা সমাজ উপকার পায়। তাহলে আমি এমন একটা জিনিসের ওসিয়ত করলাম যার দ্বারা সমাজ উপকার পেল, তখন আমি কবরে শুয়ে শুয়ে কি পাবো? নেকি পাবো। এই জন্য ওসিয়ত। তাহলে মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ 3 নম্বর ধাপে তার ওসিয়ত পূরণ করতে হবে। ওসিয়তের কথা উল্লেখ করা হয়েছে যেহেতু, এই জন্য আমরা চেষ্টা করব কিছুটা ওসিয়ত করে যাওয়ার। তবে ওসিয়ত করার হুকুমটা ওয়াজিব নয়। قال الفقهاء حكم الوصية استحباب, ওসিয়তের হুকুম হলো উত্তম, করে গেলে ভালো। যদি কোনো ব্যক্তি ওসিয়ত না করে যান শরীয়তের কোনো অসুবিধা নেই, কিয়ামতের দিনে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে না। কিন্তু যদি ওসিয়ত করা হয় তাহলে ওয়ারিসগণ তার ওসিয়ত মানতে বাধ্য। যদি ওয়ারিসগণ ওসিয়ত না মানে তাহলে প্রত্যেক ওয়ারিস যারা ওই সম্পত্তির ভাগ নেবে তারা সবাই গুনাহগার হবে। তাহলে নাম্বার 2 ছিল মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ, এ থেকে তার ওসিয়ত পূরণ করতে হবে। নাম্বার 4, এবং এটা হলো শেষ, আন তুকাসসামা বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবে ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নত অনুযায়ী ওয়ারিসদের মাঝে বন্টন করতে হবে। আমার সম্পত্তি আল্লাহ তাআলা নিজে বন্টন করে দিয়েছেন। ফারাইদের ভাষাতে আল্লাহ তাআলা যাদের যাদের সম্পত্তি বন্টন করেছেন, যার যার অংশ নির্ধারণ করেছেন, একে বলা হয় দাবিল ফুরুজ বা আসহাবুল ফুরুজ। এরা হলেন 12 জন। কি বুঝতে পারলাম? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 12 জন আত্মীয় কে কত অংশ পাবে তিনি উল্লেখ করেছেন। কোথায় করেছেন? আপনি বাড়িতে গিয়ে বাংলায় কোরআনের অনুবাদ দেখতে পাবেন। সূরা নিসা আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12 এবং শেষ আয়াত নম্বর 176। 3টে কোরআনুল কারীমের মধ্যে 3টে জায়গাতে 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টন করেছেন। কজন এরা? 12 জন। পুরুষ হলেন 4 জন। 4 জন পুরুষ কে? নাম্বার 1 দাদা মানে দাদু, নাম্বার 2 পিতা,
নাম্বার 3 স্বামী, নাম্বার 4 বৈমাত্রীয় ভাই। এই পুরুষদের 4 জনের সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেছেন। মরে যাওয়ার পরে কে কত পাবে তিনি কুরআনুল কারীমে তা উল্লেখ করেছেন। আর মহিলাদের 8 জন আত্মীয়ের অংশ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তারা হলেন পর্যায়ক্রমে দাদি, মা, স্ত্রী, কন্যা, পুতিন এবং 3 ধরনের বোন, নিজস্ব বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন। এই 12 জন আত্মীয় কে কত অংশ পাবে আমি মরে যাওয়ার পরে এটা আল্লাহ তাআলা স্বয়ং নির্ধারণ করেছেন যে অমুক ব্যক্তি মারা গেলে অমুক ব্যক্তি এত পাবে, এই বাপ এত পাবে, পিতা এত পাবে। কোথায় পাবেন? কোরআনুল কারীমে আপনি নিজেই দেখতে পারবেন। সূরা নিসা আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12 এবং আয়াত নম্বর 176 এ 3 জায়গাতে আপনি নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকম, আমি যদি নামাজের কোনো মশলা না জানি তো আমাকে কোনো ইসলামিক স্কলারের সম্মুখীন হতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি এত নিট ক্লিন ক্লিয়ার করে বর্ণনা করেছেন যে আমি নিজেই যদি এই 3টে আয়াতের অনুবাদ করি তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে কে কত সম্পত্তি পাবে। এই 12 জনকে বলা হয় জাবিল ফুরুজ। আর এই 12 জন সম্পত্তিকে দেওয়ার পরে যে সম্পদ বাঁচবে, যে সব আত্মীয়কে পাবে এদেরকে বলা হয় আসাবা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহিকুল ফারাইদা বিআহলিহা, তোমরা অংশীদারের অংশকে বুঝিয়ে দাও। ফামা বাকিয়া, যা অবশিষ্ট থাকবে, ফাহুয়া লি রাজুলিন যাকারিন, তাহলে সেটা ফাহুয়া লি আউলা রাজুলিন যাকারিন, সেটা নিকটাত্মীয় মুজাক্কার অর্থাৎ পুংলিঙ্গের জন্য, অর্থাৎ যাদের অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নির্ধারণ করেছেন, দিয়েছেন, এদেরকে বলা হয় আসাবা। তাহলে আমরা এই সিদ্ধান্তে এলাম যে আমি যে সম্পত্তির মালিক, এই সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করেছেন, সুতরাং আমার বন্টন করার কোনো অধিকার নাই। আমি যখন মরে যাব পর্যায়ক্রমে আমার সম্পত্তি 4 ধাপে ভাগ হবে। নাম্বার 1 কাফন দাফন, নাম্বার 2 ঋণ পরিশোধ, নাম্বার 3 ওসিয়ত পূরণ, নাম্বার 4 ওয়ারিসদের মাঝে বন্টন। এখন ওয়ারিসদের মাঝে বন্টন করাতে বিলম্ব করা এটা শরীয়তে বৈধ কিনা? ক্বালা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের বিশ্বের সবচাইতে বড় আলেম নামে খ্যাত আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, লা ইয়াজুজ, এটা বৈধ নয়। তাহলে যখন কোনো ব্যক্তি মারা যাবেন যত তাড়াতাড়ি সম্ভব তার সম্পদ ওয়ারিসদের মাঝে বন্টন করতে হবে। এখন আমি বাড়ির গার্জেন, বাড়ির বড় ভাই, যদি আমি বিলম্ব করি তাহলে কি হলো? যখন কোনো ব্যক্তি মারা গেল, তার কাফন দাফন হয়ে গেল, যত তাড়াতাড়ি সম্পদ তার ঋণ পরিশোধ করতে হবে, তার ঋণ পরিশোধ করতে হবে, ওসিয়ত পূরণ করতে হবে এবং সম্পত্তি বন্টন করতে হবে। এখন আমি গার্জেন, সম্পত্তি বন্টন করলাম না, অর্থাৎ বোনদেরকে তাদের সম্পত্তি দিলাম না, ভাইদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দিলাম না, এর অর্থ হলো যে আমি অন্যের সম্পত্তি ভক্ষণ করলাম। বুঝাতে চাইছি, আব্বা মরে গেছে, আমার বোনের অংশীদার হয়ে গেছেন, এখন আমি বোনকে দিলাম না, 1 বছর ধরে আমি খেলাম, এর অর্থ হলো আমি অন্যের সম্পদ খেলাম। শরীয়তে এটাকে হারাম বলে উল্লেখ করা হয়েছে। এই জন্য আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আছি, যখন কোনো ব্যক্তি মারা যাবেন আমরা এ ব্যাপারে যেন বিলম্ব না করি, যত তাড়াতাড়ি সম্ভব তার সম্পদ যেন আমরা কি করি, ওয়ারিসদের মাঝে আল্লাহ এবং তদীয় রাসূলের নির্দেশাবলী অনুযায়ী যেন বন্টন করি। আমরা আজকে এই মজলিস রব্বুল আলামিন নিকট দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সেই তৌফিক দিও, আমিন। আজকে একটা মশলা আমরা দেখলাম, আমি মারা গেলাম, আমার স্ত্রী ইদ্যত পালনের পর, অর্থাৎ যখন স্বামী মারা যায় স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয় যদি পেটে বাচ্চা না থাকে, আর যদি পেটে বাচ্চা থাকে ওয়াদাই হামাল,
মানে সন্তান হয়ে গেল, তারপরের দিনে যদি স্ত্রী চায় আমি অন্য জায়গায় বিবাহ করব, সে বিবাহ করতে পারবেন। এখন আমি মরে গেলাম, আমার স্ত্রী আছেন, তিনি 4 মাস 10 ইদ্যত পালন করলেন, অতঃপর তিনি অন্য জায়গায় বিয়ে করলেন, তাহলে আমার সম্পত্তি আমার স্ত্রী পাবে কিনা? অবশ্যই আমার স্ত্রী পাবে, কারণ আমি যখন মারা গিয়েছিলাম তখন তিনি আমার স্ত্রী ছিলেন, যদিও তিনি এখন অন্য স্বামীর আন্ডারে আছেন। আর যদি মুতাল্লাকা হয়, তালাক দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে, সুতরাং সে আর সম্পত্তি পাবে না। আমাদের অনেক জায়গায় দেখা যায় যে ভাইরা বলে আমরা বোনদের বিয়ে দিয়ে দিয়েছি, বোনদেরকে আবার কিসের সম্পত্তি দেব? এটা আমাদেরকে খুব ভাবতে হবে। প্রথমেই আমি ভাইদেরকে বলতে চাইবো যে সম্পত্তি যতটা মালিক, এ সম্পত্তি আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা, এবং আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস, আমি কি খাবো, যতদিন বাঁচবো ততদিন কি খাবো, আমার রুজি বরাদ্দ করা হয়েছে। সুতরাং আমরা কাউরের হক মারবো না। আপনি বিয়ে দিয়েছেন, আমি আমার বোনের বিয়ে দিয়েছি, এটা আমার কর্তব্য ছিল, আমার দায়িত্ব ছিল, আমি ভাই হিসাবে আমার দায়িত্ব পালন করেছি, এর মানে আমি তার অংশ নিয়ে নেব, শরীয়তের কোনো সুযোগ নাই। অনেক জায়গায় আবার এমন ভাবা হয় যে বোন বলে যদি আমি বাপের অংশ মায়ের অংশ নিই তাহলে ওই ঘরে আমি কি করে ঢুকবো, আমাকে ঢুকতে লজ্জা লাগবে। এখানে মা এবং বোনদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কিছু লজ্জা নাই। আর ভাইরাও যেন এটা মনে না করে যে আমার বোনরা আমার সম্পত্তি, তার সম্পত্তি নিয়ে চলে গেল, সে যেন এইভাবে এখানে কিভাবে আসে। যদি আপনি কি করেন, সম্পর্ক বিচ্ছিন্ন করেন, তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন নিয়ে লম্বা লেকচার দিতে লাগবে, এটা সম্পর্ক বিচ্ছিন্নের পর্যায়ে পড়বে। এই জন্য কোনো ভাই আপনি রুজির টেনশন করবেন না। রুজির মালিক হলেন অপরওয়ালা, আল্লাহ তাআলা আপনার ভাগ্যে রুজি লিপিবদ্ধ করেছেন, সুতরাং আমরা প্রত্যেককেই তার প্রাপ্য দিয়ে দেব। এখন যদি কোনো বোন স্বেচ্ছায় চায় যে আমি সম্পত্তি নেব না, আমার ভাইদেরকে দিয়ে দিলাম, এক্ষেত্রে বোনরা পারবেন কি না? যেহেতু তিনি মালিক হয়ে গেছেন বাপ মরে যাওয়ার পরে, তাহলে তিনি তা পারবেন। যেহেতু তিনি মালিক, যদি আমি এই মোবাইলটা আমার, আমি যদি চাই আমার ছাত্র সেজদাতুল্লাহকে উপহার দেবো, আমি দিতে পারবো, এ ব্যাপারে কোনো বাধা নেই। সুতরাং যদি বোনরা চাই যে আমরা নেব না, ভাইদেরকে দিলাম, শরীয়তের কোনো আপত্তি নেই বলেই মনে হয়েছে। তবে বোনদের উদ্দেশ্যে আমার পরামর্শ, আপনি আপনার সম্পত্তি যে ভাইদেরকে দিয়ে যাবেন, সেই ভাইরা কি আপনার জন্য দোয়া করবে? এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার পরকাল যেন ভালো হয়। সুতরাং যদি আমার প্রয়োজন না থাকে, আমি নিলাম সম্পত্তিটা, ওই সম্পত্তিটা আমি কি করলাম, ওয়াকফ করলাম, মসজিদে মাদ্রাসায় দিয়ে দিলাম। এখন কি হলো, আমি মরে গেলাম, যতদিন কিয়ামত পর্যন্ত ওই সম্পত্তি ব্যয় হবে, মসজিদে কাজে লাগলো, মাদ্রাসায় কাজে লাগলো, ওয়াকফের কাজে লাগলো, জনসাধারণের কাজে লাগলো, আমি কি করব, নেকি পেতে থাকবো। এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিচ্ছেন, এটা খেয়াল রাখতে হবে, যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দিচ্ছেন, সুতরাং যেন আমার নিতে কোনো মাত্র সংকুচিত না থাকে, আমি স্বেচ্ছায় নেব, এবং ভাইরাও আমরা যারা আছি যেন স্বেচ্ছায় দেব। আপনি যেমন আপনার বোনকে দেবেন, আপনি সেরকম আপনার স্ত্রীর অংশ আপনি তা আপনার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবেন, বেরুবে ঢুকবে, আর এ নিয়ে টেনশনের কারণ নেই। এ নিয়ে টেনশনের কারণ নেই কেন? অপরওয়ালা সব দায়িত্ব নিয়েছেন, সুতরাং এ নিয়ে আমি কি খাবো, এ নিয়ে আমাদের কোনো টেনশনের দায়িত্ব নেই। এখন আমরা এটা মুখস্থ করব, মরে যাব যখন পর্যায়ক্রমে আমার সম্পত্তি 4 ধাপে ভাগ হবে। নাম্বার 1 কাফন দাফন, নাম্বার 2 ঋণ পরিশোধ, নাম্বার 3 ওসিয়ত পূরণ, নাম্বার 4 ওয়ারিসদের মাঝে ইসলামী নিয়ম অনুযায়ী বন্টন। এখন ফারাইজের ভাষাতে একটা ইস্তিলাহ আছে, পরিভাষা আছে, একে বলা হয় মাওয়ানি ইরস, মানে আমি আমার পিতার সম্পত্তির মালিক কখন হব না। 3টে জিনিস হলো প্রতিবন্ধক, যদি 3টে জিনিস থাকে তাহলে আমি আমার সম্পত্তির মালিক হব না। নাম্বার 1 আর রেখ,
মানে হলো দাসত্ব প্রথা। বর্তমান বিশ্বে দাসত্ব প্রথা নাই, এই জন্য এ নিয়ে আলোচনা করা খুব বেশি দরকার নেই। কেবলমাত্র এতটুকু আলোচনা করি যে আমার যদি 4টা ভাই থাকে, একটা ভাইকে কেউ কিনে নিয়েছিল, তাহলে আমার বাপের সম্পত্তি ওই ভাইটা পাবে না। কেন পাবে না? এটা শরীয়তের নির্দেশ হলো যে একজন কৃতদাস তার যে সম্পত্তি থাকবে ওই সম্পত্তি যে তাকে কিনেছে সে মালিক হয়ে যাবে। সুতরাং আমার ওই কৃতদাস ভাইটা যদি সম্পত্তি বাপের পায় তাহলে সে প্রকৃতপক্ষে মালিক হবে না, তার যে আসল মালিক সে মালিক হবে। এই জন্য শরীয়তে তাকে অংশ দেওয়া হয়নি। নাম্বার 2, ইখতিলাফুদ্দীনাইনে মানে হলো দিনের ভিন্নতা। আমার 4টা ভাই, একটা ভাই হিন্দু ধর্ম গ্রহণ করেছে। আমার আব্বা যখন মারা যাবেন তখন 3টে ভাইয়ের মাঝে সম্পত্তি ভাগ হবে। যে ভাইটা অন্য ধর্ম গ্রহণ করেছে সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। নাম্বার 3, আল কাতলু। যদি কারো 4টা ছেলে থাকে, একটা ছেলে তার ভাই তার বাপকে হত্যা করলো তাড়াতাড়ি সম্পত্তি পাওয়ার জন্য, ইসলামের আদালতে, ইসলামের নিয়মে ওই সন্তানটা যে পিতার হত্যাকারী সে পিতার সম্পত্তির মালিক হবে না। এই 3টে ব্যক্তি রেখে কোন পিতা তার সন্তানকে বঞ্চিত করতে পারবে না। আমরা দেখি অনেক পিতা এমন আছেন যে যদি সন্তান কথা না শুনে, বা আজকাল যেটা সিস্টেম বেরিয়েছে, কারো ছেলে বেরিয়ে গিয়ে বিয়ে করেছে, আমি জায়েজ কথা বলছি না, বেরিয়ে নিয়ে বিয়ে করেছে, আমি বাপ, আমি বললাম আমি আমার ছেলেটাকে ত্যায্য পুত্র করলাম। কোন বাপের তার সন্তানকে ত্যায্য পুত্র করার অধিকার নাই। কোন বাপ তার ওয়ারিস থেকে, তার সম্পত্তি থেকে তার সন্তানকে বঞ্চিত করবেন এ অধিকার নাই। যদি কোনো সন্তান শরীয়ত বর্হিত কোনো অন্যায় কাজ করেছে তাহলে তার হিসাব কিয়ামতের দিনে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক্ষেত্রে আমি বাপ হিসাবে তাকে বঞ্চিত করব এ অধিকার আমার নাই। এই জন্য কোনো বাপ যদি সন্তান তার অবাধ্যতা করে, তাকে যেন এমন কথা না বলে যে তোমাকে আমি ত্যায্য পুত্র করলাম, তোমার সাথে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, এটা কোনো পিতার জন্য অধিকার নাই। কেন অধিকার নাই? এই প্রকৃতপক্ষে পিতা যে সম্পদের মালিক, এই সম্পত্তিটা কিন্তু পিতার নয়। এ সম্পত্তি দিয়েছিল আল্লাহ তাআলা। যতদিন তিনি পৃথিবীতে আছেন ততদিন তিনি এই সম্পত্তির মালিক। মরে যাওয়ার পরে তার কার্যক্রম সব শেষ। ভাই মুসলিম, এ ছিল আপনাদের সম্মুখে ত্যক্ত সম্পদ নিয়ে। ঠিক আছে, আর সময় আছে? আমাদের আলোচনার টাইম সময় শেষ হয়ে গেছে, যদি কিছু প্রশ্ন করা থাকে। আচ্ছা, মাঝে একটা কথা আমাদের আলোচনা করার দরকার আছে। এই ওসিয়ত শব্দটাকে নিয়ে ঠিক ধরে নিন, ওসিয়ত কেন শরীয়তে নির্দেশ এসেছে? ঠিক একটা কারণ এইটা যে আমরা 4 ভাই, আমার পিতা মাতা বেঁচে আছেন, আমার বিয়ে হয়েছে, ছেলে পেলে আছে। এখন আমি মারা গেলাম, তাহলে আমার যে সন্তানরা আছে ইসলামের নিয়ম অনুযায়ী আরো যে 3টে ছেলে আছে তারা ওয়ারিস হবে, আমার সন্তানরা বঞ্চিত হবে। তাহলে আমি এই বাড়ির ছেলে ছিলাম, আমি মরে গেলাম, ফলে আমার সন্তানরা আর তার দাদর অংশ পেল না, তাহলে তাকে ঘর থেকে বের হতে হবে। কোথায় থাকবে সে? এই জন্য ওই দাদরও উচিত হবে সে যেন ওসিয়ত করে যায়, আমার সন্তান যা পেত তার যারা ওয়ারিস আছে, তার যারা ছেলে পেলে আছে তাদেরকেও দেবে। এটাও একটা ওসিয়তের জন্য গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়েছে। আমরা সমাজে এমন দেখেছি, অনেক বাপ বেঁচে আছে, সন্তান মারা গেল, তাহলে ওই সন্তানের যারা সন্তান আছে এরা ইসলামের নির্দেশ অনুযায়ী পাবে না। এক্ষেত্রে দাদর উচিত হবে ওসিয়ত করা। এই জন্য শরীয়তের বিভিন্ন দিক আলোচনা করে ওসিয়তের নির্দেশ এসেছে। এই যদি কোনো গার্জেনের এরকম পরিস্থিতি চলে আসে যে হঠাৎ একটা বেটা মারা গেল, যে বেটার বিয়ে হয়েছিল, তার ছেলে পেলে ছিল, তখন যেন তিনি ওসিয়ত করে যান, না হয়তো সে ঘরে তার ঠাঁই থাকবে না। যখন দাদু মারা যাবে অন্যান্য ভাইগুলো মিলে ওই সন্তানকে তো ঘর থেকে বের করে দেবে। এই জন্য ওসিয়তের নির্দেশ এসেছে শরীয়তে। ভাই মুসলিম, তাহলে আজকে বক্তৃতার কি আলোচনা হলো? জীবদ্দশায় সম্পত্তি বন্টন করা হারাম।
যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় সম্পত্তি সন্তানদের মাঝে উপহার স্বরূপ দিতে চান, তাহলে ছেলে মেয়ে উভয়কে সমানভাবে দিতে হবে। পরে আলোচনা হলো, যখন কোনো ব্যক্তি মারা যাবে পর্যায়ক্রমে তার সম্পত্তি 4 ভাগে ভাগ হবে। নাম্বার 1 কাফন দাফন, নাম্বার 2 ঋণ পরিশোধ, নাম্বার 3 ওসিয়ত পূরণ, নাম্বার 4 ওয়ারিসদের মাঝে বন্টন। অবশ্যই পূর্ব কাছে প্রার্থনা করি, পূর্ব দয়াময় তুমি আমাদের সকল কি সঠিক ইসলাম জেনে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিও। আমিন। পূর্ব দয়াময় তুমি আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার তৌফিক দিও। আমিন। আমিন বলি ভাই আমরা। হ্যাঁ, হতে পারে আল্লাহ তাআলা কার আমিন কবুল করবেন। পূর্ব দয়াময় তুমি আমরা যারা এখানে আছি আজকের এই আলোচনা সভার আমরা যারা আলোচনা করলাম, যারা শুনলাম, আমাদের এই নেকিগুলো কিয়ামতের দিনে তুমি মিজানের পাল্লায় রাখিও। আমিন। প্রভু দয়াময় তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে সঠিকভাবে আদায় করার তৌফিক দিও। আমিন। প্রভু দয়াময় তুমি ভারতীয় মুসলিমকে হেফাজত করো। আমিন। প্রভু দয়াময় বিশেষ করে তুমি ফিলিস্তিনি মুসলিমকে হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।